সব নবীদের প্রচারিত ধর্মের নাম? জোরে বলেন। আদম নবীর প্রচারিত ধর্মের নাম, মুসা নবীর প্রচারিত ধর্মের নাম, নূহ নবীর প্রচারিত ধর্মের নাম, ঈসা নবীর প্রচারিত ধর্মের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নাম। এক কথায় সব নবীর প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম। আর সকল নবীর ইসলাম ধর্মে 6টা কথা ছিল। মনে আসেনি 6 কথা? সব নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম, আর সব নবীর ধর্মের মূল কথা কয়টা? 6টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের মূল কথা 6টা, আদম নবীর প্রচারিত ধর্মের মূল কথা 6টা, মুসা নবীর প্রচারিত ধর্মের মূল কথা 6টা। এক কথায় 2,24,000 নবীদের প্রচারিত ধর্মের নাম ইসলাম। আর ইসলাম ধর্মের প্রচারিত মূল কথা কয়টা? যে 6টা আমরা ইমানে মুফাসসালে পড়ি। কিসে পড়ি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আরেকটু আছে, বলে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক কথায় আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি কিতাবে বিশ্বাস স্থাপন করলাম, আমি ফেরেশতায় বিশ্বাস স্থাপন করলাম, আমি নবী রাসূলে বিশ্বাস স্থাপন করলাম, আমি পরকালে বিশ্বাস স্থাপন করলাম, আমি তাকদীরে বিশ্বাস স্থাপন করলাম। কয় জিনিসের বিশ্বাসের নাম ঈমান? ইসলাম ধর্মের প্রচারিত বিষয় মৌলিক জিনিস কয়টা? 6টা। 6 জিনিসের প্রতি বিশ্বাসের নাম হলো ঈমান। আল্লাহ বিশ্বাস, কিতাবে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবীতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। সুবহানাল্লাহ পড়েন। এই 6 জিনিসের বিশ্বাসের নাম কি? সুতরাং এই 6 কথায় যদি কেউ বিশ্বাস করে, সে ইসলাম ধর্মাবলম্বী হয়, মুসলমান হিসেবে সাব্যস্ত হয়। সকল যুগের, সকল পৃথিবীর যে কোনো যুগের, যে কোনো স্থানের, যে কোনো মানুষ এই 6 জিনিসে বিশ্বাস করলেই ইসলাম ধর্ম অবলম্বী হয় আর মুসলমান হিসেবে সাব্যস্ত হয়। কথা বুঝেন কিনা? পৃথিবীর যে কোনো যুগের, যে কোনো জায়গার, যে কোনো মানুষ এই 6 জিনিসে বিশ্বাস করলে ইসলাম ধর্ম অবলম্বী হয় আর মুসলমান হিসেবে সাব্যস্ত হয়। এই 6 জিনিসের কোনো একটারে বিশ্বাস না করলে সে ইসলাম ধর্ম অবলম্বীও হয় না, মুসলমান হিসেবে সাব্যস্ত হয় না। তবে কথা বুঝে আসছেনি? মূল কথা বুঝছেন? তাহলে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের প্রচারিত ধর্মের নাম কি ছিল? আর এই ধর্মে 6 মূল কথা ছিল কয়টা? 6টা। এই 6 কথা পৃথিবীর যে কোনো যুগের, যে কোনো স্থানের, যে কোনো মানুষ বিশ্বাস করলেই সে কি মুমিন, মুসলমান। তবে হ্যাঁ, এই 6 কথার বহির্ভূত কিছু কথা ছিল নবীদের ধর্মে। সব নবীর ধর্মে এই 6 কথার বহির্ভূত কিছু কথা ছিল। এগুলি নবীদের কারণ আল্লাহ বিশেষ শরীয়তের বিধান হিসেবে দিয়েছিলেন। যেমন আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান আল্লাহ দিয়েছেন। আদম নবীর ধর্মে আপন ছেলে আপন মেয়েকে আপন ছেলের কাছে বিবাহ দেওয়া হালাল, এটা আদম নবীর ধর্মে ছিল। আমাদের ইসলাম ধর্মে আল্লাহ বলছেন এটা চিরতরে হারাম করে দিলাম। কথা বুঝতেছেন কিনা? আদম নবীর শরীয়তে, আদম নবীর ধর্মে, আদম নবীর ইসলামে সম্মানিত ব্যক্তিকে সম্মানের স্বীকৃতি দেওয়ার জন্য সম্মানিত ব্যক্তিকে সেজদা দেওয়া হালাল ছিল। ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য পৃথিবীর যে কোনো মানুষকে সেজদা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। বোঝা গেল এই 6 কথার বাহিরে অন্য বহির্ভূত কিছু কথাও ছিল। কথা বুঝতেছেন কিনা? এটা কারোর ধর্মে হালাল, কারোর ধর্মে হারাম ছিল। কিন্তু সব নবীরা কয় কথায় মূল ছিল? মৌলিক কথা কয়টা? মৌলিক কথার বাইরে আরো কিছু কথাবার্তা ছিল, বহির্ভূত কিছু কথা ছিল, সেটা ভিন্ন জিনিস। মৌলিক কথা কয়টা? আমার প্রিয় সুধী, কথাগুলি বুঝে আসছেনি আপনাদের? এখন লক্ষ্য করুন। তাহলে মুসা আলাইহিস সালাম যখন মিশরে দাওয়াত দিতেছেন, কোন ধর্মের দাওয়াত দিচ্ছেন? কথা বলেন, কোন ধর্মের? এতক্ষণ বুঝে থাকলে বলুন, সব ধর্ম নবীদের প্রচারিত ধর্মের নাম কি ছিল? তাহলে মুসা নবী কোন ধর্মের দাওয়াত দিছে? ইসলাম। সব ধর্মের, ইসলাম ধর্মের মৌলিক কথা কয়টা? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় না, সব নবীদের বেলায়, সব নবীদের বেলায় মৌলিক কথা 6টা। এই 6 জিনিসের দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম মিশরে দিলেন,
তখন ওই সামিরি বংশের লোকেরা যারা ছিল তারাও ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। তারা আগে ছিল মূর্তি পূজারী। কিসের পূজারী? এই সামিরি বংশের লোকেরা বিশেষভাবে কোন জিনিসের পূজা করত? গরুর পূজা করত। গরুর পূজা করার পরে এরা এখন ইসলাম কবুল করে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? ইসলাম কবুল করে যখন তারা মুসলমান হয়, এই লোকটা যিনি সামিরি নামে পরিচিত, তার ব্যক্তিগত নাম কি? মুসা। সেও বাপদাদার লোকদের সাথে ইসলাম কবুল করে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কথাটা বুঝে আসছে না আপনাদের? এরে লালন পালন করছিল কে? জিব্রাইল আলাইহিস সালাম। কবি বলেন, মুসাল্লাযী রাব্বাহু ফিরাউন ফাহুয়া মুমিনুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু কাফিরুন ফাহুয়া কাফির। মুসাল্লাযী রাব্বাহু জিব্রাইল ফাহুয়া কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরাউন ফাহুয়া মুমিনুন। আল্লাহু আকবার বলেন। এক আরবি কবি বলে, এক মুসারে লালন পালন করছে ফেরাউন, সে হয়ে গেছে নবী। আরেক মুসারে লালন পালন করছে জিব্রাইল, সে হয়ে গেছে কাফের। কথা বুঝেন কি না? এক মুসারে লালন পালন করছে কে? কে লালন পালন করছে? ফেরাউন। মুসা আলাইহিস সালামের ফেরাউন লালন পালন করছে না? তিনি কি হয়ে গেছেন? নবী। আরেক মুসারে লালন পালন করছে কে? জিব্রাইল, সে হয়েছে কি? কেমনে কাফের হইল? একটু আগে শুনলেন, সে তো বাপ দাদার লোকদের সাথে মূর্তি পূজা, গরুর পূজা ছাইরা কি হয়ে গেছে? মুসলমান হয়েছে। তো মুসলমান হইলে আবার কাফের বলিকা কয়? সে যে মুসলমান হইছে, তার অন্তরের মধ্যে গরুর পূজার মোহাব্বত তখনও রয়ে গেছে। তখনও রয়ে গেছে। গরুর পূজা এতদিন তার গোত্রের লোকেরা, তার বংশের লোকেরা গরুর পূজা করছে। এই পূজা পার্বণ দেখা দেখতে দেখতে বড় হয়েছে। এখন সে তার গোত্রের লোকদের সাথে মুসানবীর ধর্ম কবুল করিয়া মুসলমান হইয়া গেছে বটে, তবে তার অন্তরে ওই গরুর পূজার মোহাব্বত তখনও বুদ্ধমান ছিল। গরুর পূজার প্রতি তার অন্তরে ঘৃণা পয়দা হয় নাই। গরুর পূজার জন্য তার অন্তরে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। গরুর পূজার মহাব্বত, গরুর পূজার আকর্ষণ তার হৃদয়ের মধ্যে রয়েই গেছে। কাজেই ইসলাম ধর্ম কবুল করলে কয় জিনিসে বিশ্বাসী হওয়া লাগে? কিন্তু এই 6 জিনিসের প্রতি কেউ যদি গরুর মহাব্বত তখনও মনের মধ্যে রাইখা এই 6 জিনিস মানে, বোঝা গেল আসলে ইসলাম মানছে না মনের মধ্যে মুনাফিকি আছে। কি পরিমাণ বিশ্বাসী! 6 জিনিসকে পরিপূর্ণরূপে বিশ্বাস করলে পরে মুমিন মুসলমান। 6 জিনিসকে মুখে মুখে বলে, কিন্তু এখনো গরুর পূজার আকর্ষণ তার মনের মধ্যে রয়ে গেছে, হৃদয়ের মধ্যে রয়ে গেছে। পূজা গেল এখনো সে মুমিন মুসলমান হতে পারে নাই। এইরকম যারা 6 জিনিসকে খাঁটি মনে মানে না, অন্য জিনিসের প্রতি এখনো হৃদয়ে আকর্ষণ রাখে, কোরআন হাদিসের ভাষায় এদেরকে মুমিন বলে না, মুনাফিক বলে। কথা বুঝতেছেন কিনা? তাহলে সামিরি কি? জোরে বলেন। মুনাফিক। তার ইতিহাস কঠিন ইতিহাস। কোরআনে আল্লাহ এমনি তুলে ধরেন নাই। এই সামিরির কূট কৌশলে গোটা বনি ইসরাইল জাতির মধ্যে সে যেমন পূজার প্রচলন ঘটাইছে, মুসলমানদের মধ্যে এমন 2-4 জন বাহিরের থেকে পূজা আইনা মুসলমানদের ভিতরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কথা বুঝতেছেন কিনা? এক সময় আমাদের দেশে পহেলা বৈশাখ নামে কিছুই ছিল না। কথা কোন নাকা ছিল? পহেলা বৈশাখ মানুষ পালন করত না, চিনত না, জানত না। 2-4 জন নববর্ষের উৎসবের নামে হিন্দুস্তান থেকে আমদানি করা পহেলা বৈশাখ ছাপিয়ে দিছে। এরপরে এটা রমনা বটমূলে গেছে। সেখানে প্রথম এটার জন্য মিছিল বের করত। কুলার ভিতরে পহেলা বৈশাখ লেখা, বাসন্তী কালারের শাড়ি পইরা, হাতের মধ্যে রাখি বন্ধন নিয়া এরপরে রাস্তায় বের হইত আর বলতো, এসে হো বৈশাখ স্বাগত মহে। কথা বুঝেন কিনা? এর 2-1 বছর পরে এটারে আরেকটু রং সং লাগাইছে,
এখন তারা সকালবেলা সূর্য যখন উঠে তখন পূর্ব আকাশের দিকে তাকিয়া বলে, আগে বেরোইতো সকাল 7টা 8টায়, এখন সূর্য উঠলেই সূর্যের দিকে তাকিয়া বলে, এসো হে বৈশাখ, স্বাগতম হয়। কথা বুঝেন কিনা? এরপরে কইল যে শুধু শাড়ি কাপড় পরলে তো হয় না, কফলের মধ্যে একটু টিপও দেই। কফলের মধ্যে টিপ দিয়া মেয়েগুলি বের হতে লাগলো, মিছিল করতে লাগলো, এসো হে বৈশাখ, স্বাগতম হয়। এখন কয় শুধু মিছিল করলে তো হয় না, রমনা বটমূলে একটু ঢোল বাদ্যের আওয়াজ না হইলে তো মজা হয় না। নিয়ে গেল ঢোল বাদ্যওয়ালাদেরকে, ওনারা বাজেয়া বাজেয়া এখন রমনার গান গায়। সারা দেশবাসী দেখলো, দেশের মধ্যে ছড়াইলো, হারে প্রত্যেক বছর ঘুরে নতুন করে বাংলা বছর আসে, এই বাংলা বছর তোমরা গণো, আম খাও, জাম খাও, কাঁঠাল খাও বাংলা মাসের হিসাবে, অথচ সেই মাসের সম্মান দেও না। কাজেই এটারে তোমরা শুধু রমনায় রাখলে হবে না, সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তখন এই রমনার বটমূলের এই দৃশ্যটা সারা দেশে পহেলা বৈশাখের মেলার নামে সারা দেশে কলেরার মতো ছড়াইছে কি ছড়ায় নাই? কথা বলেন, ছড়াইছে কি না? সারা দেশে কি হয় এখন? শুধু পহেলা বৈশাখ করলে তো চলে না, একটু কনসার্টের আয়োজন করা লাগে। শুরু হইল কনসার্ট। শুধু কনসার্ট করলে চলে না, মিছিল খালি হাতে মিছিল করলে কেমন দেখে, এই জন্য তারা বাঘ বানায়, ফুতুম পেশা বানায়, গরু বানায়, ছাগল বানায়, উট বানায়, বিভিন্ন হিংস্র জীব জানোয়ারের প্রতিকৃতি বানায়া মিছিল করে, আর বলে মঙ্গল শোভাযাত্রা। কি নাম দিছে? তাইলে এটারে পূজার আকারে নিয়ে আসার জন্য একদিনে পূজার আকারে আনছে না ধারাবাহিক ভাবে? কথা বুঝতেছেন কিনা? গতকালকের আলোচনা শুনলে আপনারা বুঝবেন পূজার প্রচলন একদিনে হয়েছে না আস্তে আস্তে হয়েছে। প্রথম বলছে ওলি আল্লাহদের মূর্তি বানাও, এরপরে বলছে মনোযোগ আকর্ষণের জন্য নামাজের সামনে রাখো। কথা বুঝেন কিনা? ওই প্রজন্মের মৃত্যুর পরে দ্বিতীয় প্রজন্ম যখন আসছে তখন বলে তোমাদের বাপ দাদারা এগুলি নিয়েই পূজা পার্বণ করত। কথা বুঝেন কিনা? আসলে এগুলি নিয়ে পূজা করত না মনোযোগ আকর্ষণের জন্য সামনে রাখছিল? এই ধারাবাহিকভাবে পূজার প্রচলন। আপনারা বুঝতেছেন এই কথা? বর্তমান দুনিয়ার কিছু মুসলমানেরা দেখবেন, আগে পহেলা এই পূজা যখন দেশে চালু হতো, হিন্দুরা হিন্দুর জায়গায় পূজা করতে সমস্যা ছিল না। এরপরে বলল যে রাজনৈতিক নেতারা গেল পূজা পার্বণে ঢুকলো, তারা জানলো হিন্দুদের একটা বিশাল বড় ভোট ব্যাংক আছে, আমরা যেহেতু নির্বাচনে দাঁড়াই ওদের ভোটগুলিও তো নেওয়ার দরকার, নিতে হইলে কাছে যাওয়া লাগে। চলে গেল পূজা পার্বণে, গিয়া বলে এক নেতারে দেখলাম, মন্ত্রী দেখলাম বলছিল যে মার কাছে যখন আপনারা দোয়া চাইবেন তা আমার জন্য একটু দোয়া চাইবেন। মনে আসেনি আপনাদের? কি বলছে? মার কাছে যখন দোয়া চাইবেন আমার লিগে। আপনারা কি মনে করেন মূর্তি কোনোদিন কারোর ভালো করতে পারে? ক্ষতি করতে পারে? উপকার করতে পারে? উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। উপকার এবং ক্ষতি একমাত্র কি করতে পারেন? আল্লাহর সামনে। এখন দোয়া চাইতেছে কার কাছে? যে উপকারেও নাই, ক্ষতিতেও নাই। কি পর্যন্ত এটারে সরাইলে, তেল মলিশ লাগাইলে, রং সং লাগাইলে মন্ত্রী পর্যন্ত গিয়া মূর্তির সামনে সাহায্য চায়। কথা বুঝতেছেন কিনা? অমুসলিমরা তাদের পূজা পার্বণে হাজারটা মূর্তি বানিয়ে সারা বছর পূজা করে, ইসলামের কোন আপত্তি আছে? নাই। কিন্তু মুসলমানের এখন পূজায় না গেলে ভালো লাগে না। এখন দেখলো এই শুধু নির্বাচনের সুবিধার জন্য পূজা মণ্ডপে গেলে চলে না, আরো কিছু মুসলমান নিতে পারলে সুবিধা। তখন একটা ডায়লগ ছাইরা দিল সারা দেশে যে ধর্ম যার যার, উৎসব। এই ডায়লগটা ছাইরা দিল, সুন্দর একটা ডায়লগ, ধর্ম যার যার। এই ডায়লগ শুই না মুসলমানের বাচ্চারা চিন্তা করলো, কিরে উৎসব যদি সবার হয়, ধর্ম যদি ব্যক্তিগত বিষয় হয়, তো উৎসবে গেলে অসুবিধা কি? এখন উৎসবে গেছি, আমাদেরকে কিছু খাইতে দিছে, মণ্ডপের খাবার দিছে, প্রসাদ দিছে, খাইলেও বা অসুবিধা কি? উৎসবে যখন আসতে পারলাম, খাইতে সমস্যা কি? এখন মণ্ডপের প্রসাদে খাওয়া শুরু করছে। এই সামিরির গল্প আজকে আর বলতে পারলাম না। এই পূজার উৎপন্ন যে সামিরি যেই বংশে জন্ম নিছে, সেই বংশের লোকেরা মূর্তি পূজা করত, গরুর পূজা করত, বিনা যুক্তিতে না একটা যুক্তির কারণে। যুক্তির সূত্রপাত ছিল সারা পৃথিবী গরুর সিংয়ের উপরে আছে, এই জন্য পৃথিবী নড়ে না, গরু যেহেতু সিং নাড়ায় না, কাজে আমাদের পৃথিবীতে স্থিতিশীল থাকার একটা গরুর অবদান আছে, এই জন্য আমরা গরুর সম্মান দেই পূজা কইরা। কথা বুঝতেছেন কিনা?
ওই গরুর পূজা ছাইরা তারা ইসলাম ধর্ম কবুল করছে বটে, কিন্তু 6 জিনিসের প্রতি বিশ্বাস পরিপূর্ণ হয় নাই। কালেমা ফললেও মন্তরের মধ্যে গরুর আকর্ষণ তখনও রয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? ওই থেকে গরুর ইতিহাস শুরু হলো। এই যে গরুর পূজার প্রচলন তারা করলো, আল্লাহ তাদেরকে কি শাস্তি দিলেন, কেমন শাস্তি দিলেন? বর্তমান যুগের মুসলমান যারা ইনিয়ে বিনিয়ে নানান কথা বইলা, ধর্ম যার যার উৎসব সবার বইলা, নির্বাচনের নামে ভোটের নামে অমুসলিমদেরকে খুশি করার জন্য মুসলমানদেরকে পূজা পার্বণে নেয় 2-4 জন নেতা সুকৌশলে কথা বইলা মুসলমানদেরকে পূজা পার্বণে নিয়ে মজা দেওয়ার ব্যবস্থা করে। এদেরকে আল্লাহ কি শাস্তি দিবেন জানার দরকার আছে না নাই? ওই বনে ইসরায়েলিরা ওই পূজা করার কারণে যে শাস্তি পাইছে, এরাও সেই শাস্তি পাবে। এই কথা আল্লাহ বুঝাচ্ছেন। এই কথা এই জন্য কোরআনের শুরুতে সূরা বাকারায় আল্লাহ তুলে ধরছেন, পূজা করবা আবার স্বাভাবিক থাকবা, গজব আসবে না, এটা হইতে পারে না। কথা বুঝতেছেন কিনা? পূজার কথা বইলা সারা দেশবাসীকে পূজায় লিপ্ত করে দিবা, শাস্তি পাইবে না, এটা হইতে পারে না। মুসা আলাইহিস সালাম এখনো কোন পাহাড়ে গেছিলেন? কয় দিনের জন্য? 30 দিনের জন্য। আল্লাহ রাখছেন কয় দিন? একটা বিশেষ কারণে, একটা বিশেষ। আর এদিক দিয়া মুসা নবী আসে নাই বিদায়, কিরে 1 মাস হয়ে গেল, নবী কেন এখনো আসে নাই? এই সুযোগে ওই সামিরি নামক দুষ্ট লোকটা, এই দুষ্ট লোক কোন বংশের? যেই বংশে কোন জিনিসের পূজা ছিল? গরুর পূজা ছিল। এই জন্য সে গরুর বাছুর বানাইয়া বাছুরটাকে সবার সামনে দিয়া বলতেছে, এই মুসা আসে না, মুসা তো গেছে আল্লাহ খুঁজতে, আল্লাহ খুঁজতে পাইব কিভাবে? আল্লাহ তো এই গরুর বাছুরের মধ্যেই আছে, কাজেই মুসা ওইখানে পায় না, কারণ আল্লাহ তো ওখানে নাই, আল্লাহ তো এখানে। কাজে মুসা ওখানে খুঁজা না পায়া এক সময় না এক সময় এখানে আসবেই। তোমরা এখন যদি আল্লাহ পাইতে চাও তাহলে গরুর সামনে সিজদা করো। কথা বুঝতেছেন কিনা? এই পর্যন্ত